কক্সবাজারে বাঘখালী নদীতে অবৈধ দখল উচ্ছেদ, সড়ক অবরোধ। অনির্দিষ্টকালের গণ অনশনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এবং ডিমের দাম বেড়েছে ডজনে 10 টাকা। এটিএন নিউজ দেখছেন। দেশের খবরের সঙ্গে আছি আমি আবিদ হাসান। এতক্ষণ নাসির সিনট্যাক্স অ্যালুমিনিয়ামের সৌজন্যে সংবাদ শিরোনামগুলো দেখছিলেন। এবারে বিস্তারিত। কক্সবাজারের বাঘখালী নদী উচ্ছেদকে কেন্দ্র করে শহরের গুণ গাছতলা এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে স্থানীয়রা। সকাল 11টার দিকে শহরের নুনিয়ারছড়া এলাকায় নদীর অবৈধ দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসন ও বিআইডব্লিউটি। এই উচ্ছেদের খবরে সেখানে জড়ো হয় দখলদাররা। পরে সড়ক অবরোধ করেন তারা। এ সময় পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গেলে তাদের উপরও চড়াও হন বিক্ষোভকারীরা। দখলদারদের বাধার মুখে উচ্ছেদের ৫ম দিনের অভিযান স্থগিত করে ফিরে যেতে বাধ্য হন বিআইডব্লিউটিএ ও জেলা প্রশাসন। গত ২৪ আগস্ট উচ্চ আদালতের রায়ের প্রেক্ষিতে কক্সবাজার শহরের প্রধান নদী বাঘখালীর তীরে অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ শুরু হয়। ১ সেপ্টেম্বর থেকে টানা উচ্ছেদ অভিযানে ৫ থেকে ৬ শতাধিক কাঁচা পাকা স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। উচ্ছেদ চলাকালে বাধা ও হামলার ঘটনায় কক্সবাজার সদর মডেল থানায় ৬০০ জনকে আসামি করে আলাদা ২টি মামলা করা হয়েছে। জাকসু নির্বাচনের খবর। জমে উঠেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসুর নির্বাচনী প্রচারণা। আজ ৮ম দিন। সাপ্তাহিক ছুটির অবসরেও বিশ্রামে নেই কোনো প্রার্থী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি কামরুজ্জামান। কামরুল, আজ তো সাপ্তাহিক ছুটির দিন, কেমন দেখছেন ছুটির দিনও প্রচারণা জানাবেন। ধন্যবাদ আবিদ। আমি এই মুহূর্তে রয়েছি একদম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে, কিন্তু এই ক্যাম্পাসেই রয়েছি। সকাল থেকে আমরা দেখেছি যে প্রার্থীরা কিন্তু তারা মোটামুটি তারা কিন্তু একে অপরের সাথে যোগাযোগ করছিল, কিন্তু দুপুরের পরপরই কিন্তু বেলা গড়ার সাথে সাথেই কিন্তু আমরা দেখাতে চাই আপনাকে যে আপনি দেখতেই পাচ্ছেন বেলা গড়ার সাথে সাথে কিন্তু এর মধ্যে কিন্তু প্রার্থীরা কিন্তু ভোটারদের কাছে যাচ্ছেন এবং তারা কিন্তু তুমুল আকারে কিন্তু তারা ভোট চাচ্ছেন এবং ভোটারদের সাথে এবং প্রার্থীদের মধ্যে যে একটা চলছে বিশ্লেষণ, সেটা আমরা দেখেছি। আজকে কথা বলতে চাই, কি অবস্থা আসলে আপনি? আমরা আনুষ্ঠানিক প্রচারণার পর থেকে আমাদের ভোটারদের কাছাকাছি যাচ্ছি। আমরা শিক্ষার্থীদের আবাসিক হলগুলোতেও শিক্ষার্থীদের দ্বারে দ্বারে যাচ্ছি। এখন পর্যন্ত আমরা খুবই ইতিবাচক সাড়া পাচ্ছি শিক্ষার্থীদের থেকে, এবং এর পাশাপাশি আমরা দেখেছি যে শিক্ষার্থীদের মধ্যে একটা উৎসবের আমেজ কাজ করছে, যে দীর্ঘ ৩৩ বছর পর জাকসু নির্বাচন হচ্ছে। তারপরেও আমরা কিছুটা এখন পর্যন্ত শঙ্কা দেখতেছি, কেননা আমরা দেখতেছি যে কিছু কিছু প্রার্থীর সাথে আমাদের যে সাবেক ছাত্রলীগের নেতাকর্মীরা ক্যাম্পাসে রয়ে গেছেন, তারা অংশগ্রহণ করতেছেন প্রচারণায়, এবং আমরা দেখেছি কিছু কিছু প্রার্থী যে আচরণবিধি আছে সেই আচরণবিধিটাও লঙ্ঘন করতেছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশনকে বলতে চাই যে এই বিষয়গুলোতে আরো সজাগ দৃষ্টি রাখা উচিত, এবং যারা এই আচরণবিধি লঙ্ঘন করতেছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। যেমনটি শুনছিলেন, এই যে প্রার্থী এবং ভোটারদের মধ্যে কিন্তু যে বিশ্লেষণ চলছে, এছাড়াও কিন্তু একটা বিষয় লক্ষ্য করেছি যে প্রার্থীরাও কিন্তু ভোটারদের কাছে যে আকাঙ্ক্ষা করছেন এবং ভোটাররাও কিন্তু প্রার্থীদের কাছে একদম তাদের চাওয়া পাওয়া কিন্তু তারা নিয়ে নিচ্ছেন, এবং কাকে ভোট দিবেন তারাও কিন্তু সেটা সিদ্ধান্ত নেবে 10 তারিখে এবং 11 তারিখে ভোট। এই ছিল সর্বশেষ আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফেরত যাচ্ছি আবিদের কাছে। আবিদ। কামরুজ্জামান, আপনাকে ধন্যবাদ। দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কামরুজ্জামান। অবকাঠামো উন্নয়ন সহ ৩ দাবিতে চলমান আন্দোলনের মধ্যে এবার অনির্দিষ্টকালের গণ অনশন শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয় চত্বরে সর্বস্তরের শিক্ষার্থীদের অনশন করতে দেখা যায়। ৩৭ দিন ধরে চলা আন্দোলনের মধ্যে গতরাত থেকে অনশনে নামেন তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। দাবি না মানলে কোনো পরিস্থিতিতেই তারা অনশন ভাঙবেন না বলে অঙ্গীকার করেন। শিক্ষার্থীদের আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলম বলেছেন, সমস্যার সমাধানে কাজ চলছে, পর্যায়ক্রমে সমাধান হবে। তিনি শিক্ষার্থীদের অনশন থেকে সরে আসার আহ্বান জানান।
গতকালকে আমি দেখলাম যে তাদের মধ্যে 2 জন ছাত্রীও ছিলেন। অ্যাজ এ গার্জিয়ান হিসেবে আমি ওখানে তাদের পাশে ছিলাম। তারা যেটা আন্দোলন করছে সেটার সাথে আমিও একমত, কিন্তু এইভাবে একদম এক্সট্রিম পর্যায়ে অনশনে না যেয়ে ধাপে ধাপে করার জন্য তাদেরকে রিকোয়েস্ট করব। সরবরাহ কমের অজুহাতে 2 দিনের ব্যবধানে সারা দেশে ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 9 থেকে 10 টাকা। পুষ্টির চাহিদা মেটানোর একমাত্র উপকরণ ডিমের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। গাজীপুরের শ্রীপুরে পাইকারি বাজারে প্রতি 100 মুরগির লাল ডিম বিক্রি হচ্ছে 980 থেকে 990 টাকায়। আড়তে বিক্রি করছেন 1030 থেকে 1040 টাকায়। খুচরা বাজারে হালি প্রতি বিক্রি হচ্ছে 40 থেকে 45 টাকায়। এছাড়াও মুরগির সাদা 100 ডিম বিক্রি হচ্ছে 880 থেকে 890 টাকায়, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে হালি 40 থেকে 45 টাকা। মানিকগঞ্জ পৌর বাসস্ট্যান্ড কাঁচা বাজারে গত 2 দিনের ব্যবধানে প্রতি হালি ডিমে 2 থেকে 3 টাকা করে বেড়েছে, বিক্রি হচ্ছে 42 থেকে 48 টাকা দরে। যশোরে 1 সপ্তাহ আগে কিছুটা কমার পর নতুন করে বেড়েছে ডিমের দাম, ডজনে বেড়েছে 7.5 থেকে 9 টাকা। চট্টগ্রামে গত মাসে 9 দিনে 7 বার ডিমের দাম বেড়েছে। ডিমের দাম বাজারে প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে 135 টাকায়। দেশের খবরের নিচে ছোট্ট একটি বিরতি, এরপর আরো যা থাকছে। সিলেটে আধুনিক মঞ্চ মহড়া কক্ষের অভাব, তবুও চলছে নাটকের দলের লড়াই। বিরতির পর আরো একবার স্বাগতম দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। এবার একটি সংস্কৃতি সংবাদ। নানা সংকটে সিলেটের নাট্যচর্চা। প্রধান সংকট মঞ্চ। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন কোনো মঞ্চ নেই। মহড়ার স্থানগুলোও হাতছাড়া। রয়েছে নতুন প্রজন্মের অনাগ্রহ। তবুও থেমে নেই নাটকের দলগুলোর লড়াই। সিলেট প্রতিনিধি কামরুল ইসলাম মাহির তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। রয়েছে মঞ্চ সংকট, আধুনিক লাইটিং বা সাউন্ড সিস্টেমের অভাব। তবুও শিল্প সংস্কৃতি, পর্যটন, চা বাগান আর গানের ভূমি সিলেটে লড়াই করে টিকে আছে নাট্য দলগুলো। নিয়মিতভাবে নাটক মঞ্চস্থ করে যাচ্ছে নিজেদের চেষ্টায়। সিলেট অঞ্চলে নাট্যচর্চার ইতিহাস দীর্ঘ। জেলা সম্মিলিত নাট্য পরিষদের অন্তর্ভুক্ত নাটকের দল 18টি। বিশ্ববিদ্যালয় আর কলেজের সক্রিয় আরও কিছু নাট্যদল। নেই তাদের মহড়ার জায়গা। নাটক মঞ্চায়নে নেই এর তালিকাটা দীর্ঘ। নগরীতে নির্দিষ্ট কোনো মঞ্চ নেই। কবি নজরুল অডিটোরিয়াম, জেলা শিল্পকলা একাডেমি আর সারদা হলেই নির্ভরতা। প্রচণ্ড গরমে সেখানে প্রদর্শনী করা দায়। নগরীর কেন্দ্রীয় শহীদ মিনার ও রিকাবি বাজারে কবি নজরুল অডিটোরিয়ামের পাশে উন্মুক্ত প্রদর্শনী কিছু হয়। এই 2 মঞ্চ সারা বছরই রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নানা অনুষ্ঠানে ব্যস্ত। কবি নজরুল অডিটোরিয়াম যেটি সেটি এক সময় নাটকের উপযোগী ছিল এবং পর্যায়ক্রমে সেটা মেনটেন্যান্সের অভাবে সেটা এখন মানে এসি নষ্ট হয়ে যাওয়ার পর এখন নাটক করার মতো অবস্থা নেই। দীর্ঘদিনের দাবি ছিল একটি স্থায়ী জায়গা আমরা চাই, তাহলে দেখা যাবে যে সেই স্থায়ী জায়গাকে কেন্দ্র করে আমরা আমাদের কার্যক্রম একটু দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এগিয়ে নিতে পারবো। মঞ্চনাটক আঁকড়ে থাকা দীর্ঘদিনের সংগঠকরা দেখছেন আরও একটি গুরুত্বপূর্ণ সংকট, নাট্যকর্মীর অভাব। বিদেশমুখী নতুন প্রজন্ম ডিজিটাল প্ল্যাটফর্মে যতটা আগ্রহী, মঞ্চনাটকের ততটা নয়। ভবিষ্যতে নিবেদিত প্রাণ নাট্যকর্মীর সংকটে পড়বে থিয়েটার পাড়া। পারিবারিক কারণে হোক, শিক্ষাগত কারণে হোক, আমাদের একটা বিদেশ যাত্রার একটা আছে, শিল্পকলায় আছে একটি মঞ্চ, সেটাও অনেক ভাড়া। তারপরে এটা শহরের বাইরে পড়ে গেছে, সেখানে দর্শক সমাগম কম হয়। এখানেও রিহার্সালের জায়গা অপ্রতুল। মানুষের প্রতিবাদের ভাষা, অধিকার আদায়ের হাতিয়ার মঞ্চ নাটক। সিলেট বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা কিংবা শিল্পকলা বিভাগ চালু করার দাবি সংস্কৃতি কর্মীদের।
শামসুল আরেফিন, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। অন্য প্রসঙ্গ, ৩.৫ ঘন্টা পর ঢাকা খুলনা ও ফরিদপুর বরিশাল মহাসড়ক অবরোধ প্রত্যাহার করেছেন বিক্ষুব্ধ এলাকাবাসী। ফরিদপুর জেলার আসন বিন্যাসের প্রতিবাদে সকাল থেকে সড়কে গাছ ফেলে বিক্ষোভ করেছিলেন তারা। সকাল 8:30টায় ঢাকা বরিশাল মহাসড়কের পুকুরিয়া ও হামিরদি বাসস্ট্যান্ড এলাকায় এবং ঢাকা খুলনা মহাসড়কের সোয়াদি ও আলগি বাসস্ট্যান্ড এলাকায় একযোগে সড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে ঢাকা খুলনা ও ঢাকা বরিশাল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং যার ফলে যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন। দেশের খবর নিচ্ছে আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। বিরতির পর আরো একবার স্বাগতম দেশের খবরে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। পড়াশোনার পাশাপাশি কোয়েল পাখির খামার করে উদ্যোক্তা হিসেবে সফল হয়েছেন অনেকেই। এমনই একজন গোপালগঞ্জের বিএম সাগর ভুইয়া। মাত্র 500 কোয়েল পাখির বাচ্চা নিয়ে খামার শুরু করেন এই কলেজ শিক্ষার্থী। এখন তিনি উদ্যোক্তা। গোপালগঞ্জ থেকে সজীব বিশ্বাসের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। গোপালগঞ্জ সদর উপজেলার ঘোড়াদাইর গ্রামের তরুণ বিএম সাগর ভুইয়া। উচ্চ মাধ্যমিকে পড়ার পাশাপাশি একজন সফল উদ্যোক্তা তিনি। মাত্র 500 কোয়েল নিয়ে স্বপ্নের খামার শুরু করেছিলেন। এখন তার খামারে পাখির সংখ্যা 20,000-এর বেশি। পূর্ণবয়স্ক কোয়েল পাখির পাশাপাশি ডিম থেকে বাচ্চা ফুটিয়েও বিক্রি করেন সাগর। এভাবে প্রতি মাসে খরচ বাদে তার আয় দাঁড়ায় 50 থেকে 60,000 টাকা। এছাড়া অনলাইনে রেডি টু কুক কোয়েলও সরবরাহ করেন তিনি। আমার ছোটবেলা থেকেই এগ্রিকালচার, ওই কৃষি, তারপরে হইতেছে পশু পাখি পালন, এই জিনিসটা আমার ভালো লাগতো। সব মিলে প্রত্যেক মাসে প্রায় 16,000 পাখি বিক্রি করতে পারি। পাশাপাশি ইনকিউবেটর আছে যেখানে আমরা প্রত্যেক মাসে 20,000 পাখি উৎপাদন করতে পারি। সাগরের মতো উদ্যোক্তাদের প্রয়োজনীয় পরামর্শ সহযোগিতা দিয়ে যাচ্ছে জেলা প্রাণী সম্পদ দপ্তর। সে ছাত্র জীবনেই এরকম একটা ব্যবসার সঙ্গে সে জড়িত এবং আমাদের প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে আমরা তাদেরকে বিভিন্ন সহযোগিতা দিচ্ছি, বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম করাচ্ছি। তার সঙ্গে আমাদের সবসময় যোগাযোগ আছে এবং আমরা চেষ্টা করছি যে তাকে বিভিন্নভাবে কীভাবে হেল্প করা যায়। তুনাজিনা তনু, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ। দর্শক, এই ছিল দেশের খবরে। কাল আবারও দেখা হবে একই সময়। ততক্ষণ সঙ্গেই থাকুন এটিএন নিউজের। ধন্যবাদ সবাইকে।